আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এনবি চুমনাস ব্লগে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ব্লগ দেখছো, কেমন আছো আর ঈদের ছুটি কেমন কাটলো? আবার সেই চিরচেনা রুটিনে ফিরে যাওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় সবাই এমনটাই করছে। দীর্ঘ 1 মাস রোজা পালন করার পরে, ঈদ পালন করার পরে, ঈদের পরে রুটিনটা কিন্তু একদম অন্যরকম ফিল হয়, তাই না? সকালবেলা খুব একটা ক্ষুধা লাগে না, সন্ধ্যার দিকে ক্ষুধা লাগে, মাঝরাতে ঘুম ভেঙে যায়, ক্ষুধা লাগে। আমার মনে হয় আমার মতো এরকম অনেকেরই হয়। আসলে আমরা দেখো 11 মাস কিন্তু সেম রুটিনটা ফলো করছি, তারপরও রোজার মধ্যে যে একটা রুটিন থাকে ওইটা থেকে কাটিয়ে ওঠা একটু সময়ের ব্যাপার, আমার কাছে এটা মনে হয়। আমাদের বাসায় আজকে দাওয়াত ছিল, দাওয়াতে আমরা যেখানে কিছু ফ্রোজেন সবজি বের করেছিলাম, ফ্রোজেন সবজি দিয়ে আর কি চাইনিজ ভেজিটেবল করব আর পাস্তা করব। আর এখানে চটপটি ডালটা সিদ্ধ হচ্ছে। আমাদের আজকে দাওয়াতের আয়োজনে আছে হচ্ছে প্লেন পোলাও, পাস্তা, এখানে চাইনিজ ভেজিটেবলটা রান্না করা হয়ে গেছে। এটা অনেক মজা হয়েছিল, তোমাদের সাথে একদিন শেয়ার করবো। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এখানে আমি চটপটি টকটা বানিয়ে নিচ্ছি আর চিকেন রেজালা করা হবে। চিকেন রেজালাটাও মাশাআল্লাহ দেখতে যেমন হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আমি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে আমরা একটু ঘোরাঘুরি করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই জন্য। তো পাস্তাটা নাস্তায় ছিল আর কি, পাস্তা চটপটি এগুলো, কিন্তু কোনো ডেজার্ট আইটেম করা হয়নি, কারণ ওইভাবে করে ঈদের মধ্যে সবাই কম বেশি ডেজার্ট অনেক বেশি খাওয়া হয়। আর ঝালটা থাকলে একটু ভালো লাগে, রোজার পরে একটু বেশি ঝাল খেতে ইচ্ছে করে সবারই, আমারও এরকম। ঈদের মধ্যে দাওয়াত, গল্প, আড্ডা এগুলো চলতেই থাকে। কাজিনরা আসলে, রিলেটিভরা আসলে ব্লগ করতে ইচ্ছা করে না। তারপরে কোনো কিছুই মানে শুধু মনে হয় আড্ডা দিয়ে গল্প করি, এই তো। আর আমার বোন আর কি চিকেন রোস্ট রান্না করে এনেছিল, এটা অনেক মজা হয়েছিল। আর আমাদের চিকেন রেজালাটাও আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে, গল্প আড্ডা শেষ করে আমি আমার একটা ড্রেস আয়রন করছি। এই ড্রেসটা কিন্তু আমি আজকেই ফার্স্ট টাইম পরেছি, 14 তারিখে, মানে পয়লা বৈশাখের দিন। যদিও পয়লা বৈশাখ নিয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট বা কোনো প্ল্যানিং ছিল না, ঈদের আমি যে মানে কাটিয়ে উঠতে পারিনি, সেখানে আবার পয়লা বৈশাখ নিয়ে মাতামাতি করার মতো অবস্থা ছিল না। আমার ঈদের ফিলটাই ছিল আর কি। এই তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাসায় হিরো দ্য সুপারস্টার সাকিব খানকে পাঞ্জাবি পরে সে প্রচণ্ড পোজ নেয়, পোজ নিয়ে ফটো তুলে, মানে আর কি ছেলে মানুষের যা কাজ। তারপর আমরা বাস থেকে বের হয়ে গিয়েছি, আমরা যাবো আমাদের সেই চিরচেনা ঐতিহাসিক নদীর পাড়ে। তবে ওখানে একটা সুন্দর পুদিনা টি শপ আছে, সেখানে একটু ফটোশ্যুট করবো, একটু চাটা খাবো, গল্প আড্ডা করবো, এই তো। তো তোমরা আমার বক শোনার থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে।
ইনস্টাগ্রামে ফটো ভিডিও আপলোড করার জন্য ঢং ঢং করে ছবি তোলা ভিডিও করা শেষ। এখন আমরা এসেছি চা নিতে। চা খেয়ে এরপরে যাব হচ্ছে একটা এখানে নতুন ফাস্টফুড হয়েছে, এখানে ফাস্টফুডে কিছু টুকটাক খাওয়া দাওয়া করব। আর আমার ইনস্টাগ্রামে যদি কেউ ফটোগুলো দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো, একটা ফলো দিয়ে রাখতে পারো, আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ, আমাকে দোয়ায় মনে রাখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।